হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছে করলে মাত্র 1 বাটি সুজি আর 10 টাকা গুঁড়ো দুধ দিয়ে দারুণ স্বাদের দুর্দান্ত মজার এই পিঠে একবার বানিয়ে দেখুন। আর তার জন্য প্রথমেই আমি এখানে একটা প্যানের মধ্যে কিছুটা ঘি গরম করে নিচ্ছি। এবারে এর মধ্যে হাফ বাটির মতো সুজি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে সুজিটা ভেজে নেব। এক্ষেত্রে সুজিটা একেবারে লাল করে ভাজতে হবে না, মোটামুটি সুজির যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু ছাড়িয়ে গেলেই হয়ে যাবে। আর ঘিয়ে ভাজলে কিন্তু সুজির একটা দারুণ এমনিতেই গন্ধ বেরোয়। অনবরত এইভাবে নাড়বো যাতে সুজিটা কোনোভাবেই লাল না হয়ে যায়। সুজিটা একেবারে ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর সুজিটা নামিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি একটা 10 টাকা দামের আমুলের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। সম্পূর্ণ দুধটাই কিন্তু ভেজে রাখা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা গরম সুজির মধ্যে কিন্তু গুঁড়ো দুধটা মিশিয়ে দিচ্ছি, সুজিটা ঠান্ডা করার কোনো দরকার নেই। সুজি আর শুকনো গুঁড়ো দুধটা খুব ভালোভাবে কিন্তু এখানে আমি প্রথমে মিশিয়ে নিলাম, যাতে গুঁড়ো দুধে কোনো দলাভাব না থাকে। সুজি আর গুঁড়ো দুধটা আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখুন কিরকম ঝুরঝুরে মিশ্রণটা হয়েছে, কোথাও কিন্তু কোনো ঢেলা ভাব নেই। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও লবণটা খুব ভালোভাবে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। এখানে আমি 1 গ্লাস মতো জল নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এখানে সুজি আর গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পাত্রে ব্যাটারটা গুলতে সুবিধা হবে তাই কিন্তু আমি এই পাত্রের মধ্যে সুজি আর গুঁড়ো দুধটা ঢেলে নিলাম। আর এখানে কিন্তু আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি। খুব ভালো করে কিন্তু সুজি আর গুঁড়ো দুধের মিশ্রণটা এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু একটু পাতলা করেই গুলতে হবে। দেখুন কতটা পাতলা তৈরি করেছে একদম। এবার আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আর সেই সময় বেশি করে জল দিয়েছিলাম বলে দেখুন কত সুন্দর কিন্তু ব্যাটারটা একদম ঘন হয়ে গেছে, মানে সুজিতে কিন্তু সব জলটাই টেনে নিয়েছে। আর এর ফলে সুজিটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে আর একদম কিন্তু এরকম শুকনো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু আমার তখন হাফ গ্লাসের একটু কম জল লেগেছিল। সুজির ব্যাটারটা একেবারে ঘন হয়ে গেছে, তাই আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম। মানে পুরোপুরি কিন্তু হাফ গ্লাস মতো জল লেগেছে হাফ বাটি সুজিতে। আর সঙ্গে গুঁড়ো দুধ ছিল 1 প্যাকেট মতো। আপনারা যেরকম পরিমাণ সুজি নেবেন সেরকম অল্প অল্প করে কিন্তু একটু একটু করে জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নেবেন। এবার এখানে নিয়েছি হাফ বাটির মতো চিনি। যে পরিমাণ সুজি নিয়েছিলাম সেই পরিমাণ চিনি নিলাম, তাহলে কিন্তু মিষ্টিটা ঠিকঠাক হবে। এখন কিন্তু আর জল দেব না, কেননা চিনিটা গলে গিয়ে কিন্তু আর একটু জল বেরোবে। তাই খুব ভালো করে কিন্তু চিনিটা ফাটিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটিরও একটু কম পরিমাণ মতো ময়দা। অল্প অল্প করে ময়দাটা কিন্তু আমি এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একবারে দিচ্ছি না, অল্প অল্প করে মিশলে খুব ভালোভাবে কিন্তু মিশে যায় ময়দাটা। তাই অল্প অল্প করে এইভাবে দিয়ে সব ময়দাটা আমি এর সাথে মিশিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর হয়েছে, একদম কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে, কোথাও কোনো ঢেলা ভাব নেই। একদম দেখুন মাখনের মতো তৈরি হয়েছে এই ব্যাটারটা। ঠিক এরকম ব্যাটার কিন্তু ফাটিয়ে ফাটিয়ে তৈরি করতে হবে। একটু বেশি পরিশ্রম করলে কিন্তু তবেই ভালো ফলাফল পাওয়া যায়, তাই সুন্দর করে ফাটাবেন, দেখবেন কত সুন্দর কিন্তু পিঠেগুলো তৈরি হবে। আর খেতেও কিন্তু দারুণ মজাদার এই পিঠেটা। এখানে কিন্তু মিনিমাম 5 থেকে 7 মিনিট মতো সময় ধরে আমি এই ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি। সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর দেখুন ঠিক এরকম কিন্তু ঘনত্ব রাখতে হবে, একেবারে না ঘন না পাতলা। কড়াইতে বেশ কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। 1 হাতা ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর
বেলুনের মতো ফুলে উঠছে এই পিঠেগুলো। ওপর থেকে এইভাবে একটু হালকা করে তেল দিয়ে দেবেন, তাহলে দেখবেন আরও কিন্তু সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো তাড়াতাড়ি ফুলে উঠবে। প্রত্যেক কটা পিঠে কিন্তু ঠিক একইভাবে এরকম ফুলবে, বরং তেলটা কিন্তু আরও বেশি যত গরম হবে পিঠে ভাজতে ভাজতে তত কিন্তু পিঠের শেপগুলো আরও ভালো আসবে। দু পিঠ খুব লাল করে কিন্তু পিঠেটা ভেজে নেব। পিঠেটা ভাজা হয়ে গেছে দু পিঠে। এবার পিঠেটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। কত সুন্দর দেখুন, একদম বলের মতো পিঠেটা তৈরি হয়েছে। বাকি পিঠেগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব। তবে খেয়াল রাখতে হবে যখন হাতা দিয়ে তেলের মধ্যে ব্যাটারটা দিতে হবে তখন সেটা যেন ঠিক একই জায়গায় পড়ে। চারিদিকে যদি ছড়িয়ে যায় তাহলে কিন্তু পিঠেটা এরকম ফুলবে না। আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছেন যে কিভাবে আমি তেলের মধ্যে ব্যাটারটা দিলাম। আর দেখুন এই পিঠেটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই পিঠেগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু গরম তেলে পড়লেই এই পিঠেগুলো আপনা আপনি ফুলে উঠছে দেখুন। আর এমনি কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। আজকের এই পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আর আপনি যদি কলিনের রান্নাঘরের আজকে নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনার কাছে আরও একটি অনুরোধ রাখলাম। দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু কত সুন্দর বেলুনের মতো ফুলে উঠছে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। একবার নিজে হাতে না করে খেলে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না। ছোট কড়াইতে ভাজছি এখানে আমি, তাই একটা করেই ভাজছিলাম এতক্ষণ। তার পাশে আরেকটা দিলাম, দেখি হয় কি না। তা এইটাও দেখুন কি সুন্দর ফুলে উঠল। গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠেগুলো ঠিক এইভাবেই ফুলে উঠবে। আপনারা যদি বড় জায়গায় ভাজেন তাহলে কিন্তু একটার জায়গায় অনেকগুলো পিঠে কিন্তু এইভাবে ভেজে ফেলতে পারবেন। বাকি পিঠেটাও আমি ঠিক একইভাবে লাল করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব। সবকটা পিঠে কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। আর পিঠেগুলো কিন্তু যেমন দেখতেও লোভনীয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি। সাইডগুলো পুরো ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একেবারে নরম তুলোর মতো। কোথাও কোনো চিট ভাব নেই, একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। ভেতরটা দেখলেই বুঝতে পারছেন পিঠেগুলো কতটা সুন্দর হবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আর আজকের মতো কিন্তু বন্ধুরা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।